আমরা জানতে চাচ্ছিলাম আসলে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বলতে কি বোঝায়? আসলে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির প্রয়োজনীয়তা কতটুকু? ধরো সমাজে যত মহিলা আছে তার মধ্যে 90% মহিলা যারা নারী যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ মানে রিপ্রোডাক্টিভ এজ, ধরো যাদের বয়স 14 বছর বয়স থেকে ধরো 45 ইয়ার্স অফ বয়স পর্যন্ত, এইসব মহিলাদের মধ্যে যারাই দেখা যায় সাধারণত কেউ যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কোনো পদ্ধতি ব্যবহার না করে তাহলে 12 মাসের মধ্যে সে প্রেগনেন্ট হয়ে যায় সাধারণত। এখন যে কোনো নারী কিন্তু কোনো রকম পদ্ধতি ছাড়া যদি সেক্স করে সে যে কোনো সময় প্রেগনেন্ট হয়ে যাবে, এমনকি প্রথমবার সহবাস করার পরেও প্রেগনেন্সি হয়ে যেতে পারে। তবে প্রতিটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সুবিধা আছে যেমন অসুবিধাও আছে, ঠিক তেমনি এই জন্যই যে কে কোন পদ্ধতি গ্রহণ করবে এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আসলে কি সেই সম্বন্ধে সবারই একটু ধারণা থাকা ভালো। আদারওয়াইজ ধরো যে কোনো সময় তার একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে, সে একটা আনএক্সপেক্টেড প্রেগনেন্সি হয়ে যেতে পারে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হলো যে কোনো মহিলা যদি ধরো কোনো রকমের পদ্ধতি ছাড়া স্বামীর সাথে ধরো সহবাস করে, হ্যাঁ, যেমন পদ্ধতিগুলা কি আমরা এখন পর্যায়ক্রমে বলবো, যে প্রক্রিয়াগুলা আমরা মানে সহবাসের সময় ব্যবহার না করে থাকে তাহলে কিন্তু সে প্রেগনেন্ট হয়ে যেতে পারে। তো প্রতিটা নারীর একটা নিজস্ব লাইফস্টাইল আছে, তার জন্য কোন পদ্ধতিটা তার জন্য ভালো হবে, আজকের এই টপিকটা আজকের এই আলোচনার মূল বিষয় কিন্তু সেটাই, যে সবাই সব পদ্ধতিটা নিতে পারবে না। এখন ব্যবহারের জন্য কোনটা তার জন্য কনভেনিয়েন্ট এবং পার্শ্ব প্রতিক্রিয়া কি কি আছে, এবং ধরো কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মূল্য কত, সবাই তো সবটা কিনতে পারবে না, এবং অ্যাভেলেবিলিটি পাওয়া যায় কিনা, সহজভাবে পাওয়া যায় নাকি, এবং কতটুকু ইফেক্টিভ, কোনটা কতটুকু কাজ করবে সেটা, সেই জিনিসটার জন্যই আজকের এই প্রোগ্রাম। প্রতি বছর সেপ্টেম্বর মাসের 26 তারিখকে জন্ম নিয়ন্ত্রণ ডে হিসাবে পালন করা হয়, কন্ট্রাসেপটিভ ডে সেটা। তো এইটাই এখন প্রথম আলোচ্য বিষয়। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হলো সেগুলা যেগুলা দিয়ে বা একটা সন্তান গর্ভে মানে প্রত্যেকে যেন সিলেক্টিভ প্রেগনেন্সি নিতে পারে নিজের যখন চায় তখন।